কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম চায়ের দোকান থেকে। এখন হচ্ছে বাজে 8:30 একটু বেশি। আর আমরা এলাম, আমাদের কি ভাগ্যটা ভালো, আমরা আজকে বেরোলাম, ঠিক এখানে এলাম 8টার 5 মিনিট পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই দেখো, আমরা চায়ের দোকানে এসে এখন পাপাকেও চেয়ারে বসিয়ে দিয়েছি। আমরা কফি টফি খেয়েছিলাম, বিস্কুট টিস্কুট নিয়েছিলাম, সেগুলোর আর কোনো ভিডিও করতে পারিনি পাপার দুষ্টুমিতে। আমাদের আজকে বাইরে ডিনার করার কথা ছিল, তো বৃষ্টি কমলো 11:15-টার সময় হচ্ছে আমরা গেলাম বিরিয়ানির দোকানে। আমি তো পুরো আশা ছেড়েই দিয়েছিলাম যে এত রাত্রে আর বিরিয়ানি পাবো কি না। ও বাবা, এসে দেখি বিরিয়ানির দোকানে অনেক ভিড়। তো আমরা নিয়েছিলাম চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি। তো আমি পাপাকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাইয়ের খাওয়া একদম ডান হয়ে গেছে। একদিকে বেশ ভালোই হয়েছে, পাপাকে নিয়ে খেতে খুবই অসুবিধা হয়। আর এখানে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর পাপা রয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছে, তাই আমি একটু খেতে পাচ্ছি, নাহলে আমি কোলে নিয়ে খাই তো খুব দুষ্টুমি করে জানো না। আর বাচ্চারা কি করে হচ্ছে থালার মধ্যে বাঘের মতো একদম ঠাবল মানে থাবা মারবে। আর এইখানে হচ্ছে রয়েছে মাম্মা, মাম্মাকেও হচ্ছে খাইয়েছি। আর এখন আমি আর মাম্মা খাচ্ছে, মাম্মাকে এর আগেও দেওয়া হয়েছে যখন তোমাদের দাদাভাই খাচ্ছিল। আর ওর তো মায়ের সাথে না খেলে ওর পেটই ভরবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দোকানের চিকেন চাপটা আমার খুবই ভালো লাগে। এটা তার পরের দিন সকালকার ভিডিও, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন হচ্ছে ঘরটাকে একটু গোছাচ্ছি, যত গোছাই তত আবার হচ্ছে ঘুটিয়ে নোংরা হয়ে যায়। আর এই দেখো আলনার পেছনে একটা বোতল টোতল পড়ে, সেগুলোকে আমি না ভাবি যেগুলো ঘরে দরকার নেই সব ফেলে দেবো, সব ফেলে দিই, আবার কোথার থেকে সব জঞ্জাল একেবারে সব জুটে যায় আমিও বুঝি না। আর আমরা তো ওই ঘরে এখন থাকছি না, এই ঘরেই থাকছি। বিছানাটাকে হচ্ছে গোছাতে হবে কারণ পাপা ঘুমাচ্ছে, তা নাহলে আগে বিছানাটাই হচ্ছে গুছিয়ে নিতাম। এই ঘরে হচ্ছে এই বারুন টারুনগুলো রেখে দিই, এখন হচ্ছে ঝাড় দেবো। আর মাম্মা এখন হচ্ছে ওই ঘরে খেলছে, মাছের ওখানে রয়েছে, মাছগুলোকেও দেখছে। পুচি মাম্মাও হচ্ছে মাছ দেখে, ওর ভাইও হচ্ছে মাছ দেখে। দুই ভাই বোনের কিন্তু দারুণ ঝগড়া হয়। পাপা হচ্ছে পুচি মাম্মাকে এইভাবে জোরে ধরতে যাবে, আমি তো ধরতে দিই না, ও তো বাচ্চা বুঝবে না, জোরে চেপে টেপে দেবে। আর পুচি মাম্মা ভাবে কি ভাই আমাকে মারতে আসছে, ও হচ্ছে চিল্লাবে এদিকে। দুজনে হচ্ছে দুই রকম। আর ভাই তো দিদি ভাইকে দেখলে খুবই আনন্দ পায়, মানে সারাদিন দুজনের খুনসুটি লেগেই থাকে জানো না। আর এখন দেখো বিছানাটা তুলছি, মানে এই ক্যাথা ট্যাথাগুলো ভাঁজ করে নিচ্ছি, ক্যাথা কিন্তু লাগে না, কিন্তু ওই ভোরবেলা 3:30টার পর থেকে না খুব ঠান্ডা লাগে, সেই টাইমটা একটু নিয়ে এই সকাল অবধি আবার হচ্ছে এই 7টা 7:30টার মধ্যে আমি আবার ঘুম থেকে উঠে পড়ি, কারণ কিছু কাজ থাকে তো সেই কারণে। এই পাপার জল টল গরম করা, অনেক রাতে শোই, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু আবার উঠে পড়ি, ভাবি 9টার মধ্যে আবার কলে জল চলে যাবে, তার মধ্যে আমাকে ব্রাশ করতে হবে, পাপার ফ্লাক্সে জল ভরতে হবে, এই সমস্ত ভেবে আবার উঠে পড়ি। আর ছেলে আমার হচ্ছে এখন ঘুমোচ্ছে, তাই খাটটাকে তেমনভাবে গোছাবো না, যেমন তেমন করে একটু ঠিকঠাক করে নিই, নাহলে উঠে পড়বে, অনেক রাত্রে ঘুমিয়েছে তো। ওর ঘুমটা মানে পুরোপুরি হওয়া চাই, কারণ বাচ্চা মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে আর না ঘুমোলে তো শরীর খারাপ করবে। এখন আর কি কাজ, এখন শুধু ঘুমোবে, খেলবে, খাবে দাবে, এই হচ্ছে ব্যাপার। কদিন পর থেকে তো আবার মাথার ওপর বোঝা, পড়াশোনার চাপ, তো এখনই হচ্ছে মানে বাচ্চাদের খেলাধুলোর টাইম। আর এই দেখো আমার পাপা উঠে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেছে, আর ওর ব্রাশ নিয়ে এখন হচ্ছে খেলা করছে। এটা দিয়ে আমি মাড়িটাও পরিষ্কার করি, জিভটাও পরিষ্কার করে দিই জানো না। আর দাঁত উঠবে ভাবছি, কিন্তু কবে উঠবে জানি না। আর তোমরা জানিও তো ঠিক কত মাসে দাঁত ওঠে। আর পাপা দেখো এটা নিয়ে হচ্ছে খেলা করছে। আর আমার টাকলুর কিন্তু চুল উঠে গেছে, আমি আর ওকে নেড়ু করাবো না, ওই একবার আতুরে চুল ফেলে দিলাম, আর হচ্ছে নেড়ু করাবো না। আর দেখেছো অনেক দিন পর ক্যামেরা থেকে ভাবছে মা আবার ভিডিও করছে, কারণ তো আমরা শর্ট ভিডিও করি আর এটা ব্যাক ক্যামেরায় করি, তো ও হচ্ছে ভাবে কি না যে কী হচ্ছে, কাউকে ভিডিও কলে দেখাচ্ছে না কী হচ্ছে, একদম পুরো স্ট্যাচু হয়ে পুরো শান্ত হয়ে যায়। এতক্ষণ খুব খেলা করছিল। আর ওর কীর্তিগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, কীভাবে হামাগুড়ি দেয়, কীভাবে হচ্ছে খাট থেকে নামতে যায়। আর এই দেখো এখন হচ্ছে আবার বুঝে গেছে যে কিছু একটা হচ্ছে, তাই জন্য ওর কীর্তিকলাপ চালু করে দিয়েছে, এইভাবে পা দাপিয়ে দাপিয়ে হচ্ছে নাচু নাচু করে দেখিয়ে দিচ্ছে, ভাবছে কাউকে দেখাচ্ছি। আর এটা কথা আবার স্যালাড বানিয়ে এনেছি, এই বাটিটা করেই বানিয়েছিলাম, তো উতলে গেছিলো, অন্য বাটিটা আর ঢালিনি, কারণ হচ্ছে কলে জল নেই, ওর বাটিটা দেওয়া হয়নি, ওর বাটিতে আপেল খেয়েছিল একটু আগে, সেটা রয়েছে, মাজবো তারপরে। আর কেন ভিডিও দিই না, কেন দিদিভাই ভিডিও দেয় না সেটা দেখো। এই যে ওকে যতবার আমি খাওয়াতে যাব,
অনেকক্ষণ টাইম লাগে। এই দেখো খাবারটা দিতে গেছিলাম মুখে, কিন্তু খাবারটা হচ্ছে সমস্ত গায়ে মেখে রেখে দিল। আর এটা কিন্তু খুব শক্তভাবে ধরেছে, আমি যে টানবো মানে একটু খাবারও আর অবশিষ্ট নেই চামচে, মানে খাবারটা আমি ফিনিশ করতে এসেছিলাম, ফিনিশই করে দিয়েছে। মুখ দিয়ে করেনি তো কী হয়েছে, হাত দিয়ে দেখো সমস্তটা হচ্ছে নিয়ে নিল। এই হচ্ছে মাখলো, জামা কাপড় পরিয়েও খাওয়াই আবার খুলেও দিই মাঝে মাঝে ওর এই অতীব দুষ্টুমির জন্য। লাস্টে দেখো এই একটা খালি ওষুধের বোতল ছিল, সেই ডফারে করে খাবারটাকে নিচ্ছি আমি। ও না বুঝতে পারবে না, ও ভাববে কি আমি ওষুধ দিচ্ছি ভিটামিন ডি। আর দেখো এটা মুখে দিয়ে দিয়েছি, ওর মুখের রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো, মনে হচ্ছে কী না কি ওকে আমি দিয়ে দিয়েছি একেবারে। আমি ওকে ঝিনুকে খাওয়াই না, চামচে দিই। আর এই দেখো তাহলে দুষ্টুমি করছে আবার। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।